আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার ওয়েলকাম করতেছি টেক ডেস্কের পক্ষ থেকে। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি একটি মাল্টিমিটার রিভিউ করব, যেটা ভ্যালু ফর মানি বলতে পারেন। তো যারা ইলেকট্রনিক্স আইটেম নিয়ে কাজ করেন তাদের জন্য মাল্টিমিটারটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি কাজ করে মজা পাবেন না, বাট আপনি যদি একটু টাকা খরচ করে ভালো একটা জিনিস কেনেন তাহলে আপনি ভালো ফিডব্যাক পাবেন এবং লং টাইম ইউজ করতে পারবেন। তো আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা যে মাল্টিমিটারটা রিভিউ করব এটা হচ্ছে ইউনিটি ব্র্যান্ডের। ইউনিটি একটি চাইনিজ সুনামধন্য ব্র্যান্ড, এটার উপর আপনি ভরসা করতে পারেন। এবং এই মাল্টিমিটারটার মডেল হচ্ছে UT33B+। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এটাকে বক্সটাকে খুলে দেখি যে মিটারটা দেখতে কেমন। তো আমরা যদি বক্সটা ওপেন করি তাহলে বাবলের র্যাপ কটার এবং একটা মাল্টিমিটার, একটি ইউজার ম্যানুয়াল এবং মাল্টিমিটার প্রুফ পাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। এটা চাইনিজ ভাষায় লেখা আছে, তো ইংলিশেও লেখা আছে। এখান থেকে আপনি অনেক কিছু দেখে নিতে পারেন। যাই হোক, এটা আমরা সাইডে রাখি, এটার দরকার নাই, এটাও সাইডে রাখি। এটা হচ্ছে মাল্টিমিটারের প্রুফ, দেখে ভালোই মনে হচ্ছে, ভালো কোয়ালিটির, যেহেতু এটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট। এই জিনিসটা আমরা সাইডে রাখি, এটাকে আমরা পরে দেখব। তো বেসিক্যালি এই হচ্ছে মাল্টিমিটার। হ্যাঁ, ছোটোখাটো, দেখতে অনেকটাই হ্যান্ডি। এটা আপনি চাইলে পকেটে নিয়েও ঘুরতে পারেন। ডিসপ্লেটা অনেক সুন্দর। তো এটার ভিতরে ব্যাটারি ইনস্টল করাই আছে, সো আমাদেরকে আর ব্যাটারি ইনস্টল করতে হবে না। এটা আপনার বিল্ট-ইনভাবে ব্যাটারি দেওয়া আছে। এখানে আপনার AAA সাইজের দুইটা ব্যাটারি ইউজ করতে হয়। তো মিটারটা যদি আমরা একটু এই মিটারের ডায়ালটাকে যদি আমরা একটু টুইস্ট করি তাহলে আমাদের মিটারটি অন হয়ে যাবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাকলাইট দেওয়া আছে, এটাতে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের মিটারের ডিসপ্লেটা দেখা যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোল্ড অপশন। এখান থেকে আপনি হোল্ড করতে পারবেন এবং আপনার এখানে যে অপশনগুলো আছে এগুলো আপনি পছন্দ মতো পরিবর্তন করে নিতে পারবেন। ঠিক আছে, এবং এছাড়া এখানে কি কি অপশন দেওয়া আছে সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। প্রথমে আপনারা এখানে ওহমসের চিহ্ন আইকন দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আপনি রেজিস্টার পরিমাপ করতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ডায়োডের সিম্বল দেওয়া আছে এবং হচ্ছে আপনার কোয়ান্টিটির সিম্বল দেওয়া আছে। এটার মাধ্যমে আপনি কোনো কিছুর কোয়ান্টিটি টেস্ট করতে পারবেন, যেটাকে আমরা বাজার মুড বা বিপ মুড বলি, এবং আপনি ডায়োড টেস্ট করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাম্পিয়ার একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ডিসি 10 অ্যাম্পিয়ার পর্যন্ত পরিমাপ করতে পারবেন এই মিটারের মাধ্যমে। তারপর এইখানে দেখতে পাচ্ছেন যে 1.5 থেকে 12 ভোল্টের ব্যাটারি, আপনি ডেডিকেটেড যে ব্যাটারিগুলো আছে সেগুলো আপনি মেজারমেন্ট করতে পারবেন এবং সেটা ভালো নাকি খারাপ সেটাও আপনি টেস্ট করতে পারবেন এটার মাধ্যমে। মানে আপনার ব্যাটারিটা যদি ভালো থাকে তাহলে আপনার এখানে গুড সাইন উঠবে এবং যদি খারাপ থাকে তাহলে সেটাও আপনাকে বলে দেবে। এটা হচ্ছে ডেডিকেটেড ডায়াল। ওকে, তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভোল্ট, এবং এখানে যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসির সিম্বল। এটার মাধ্যমে আপনি এসি ভোল্টেজ মাপতে পারবেন, 200 থেকে 600 এসি ভোল্ট মাপতে পারবেন। এবং তার সর্বশেষ যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার ডিসি ভোল্ট। আপনি 600 ভোল্ট পর্যন্ত ডিসি ভোল্ট মাপতে পারবেন। 200 মাইক্রো ভোল্ট থেকে শুরু করে 600 ভোল্ট পর্যন্ত আপনি ডিসি মাপতে পারবেন। আর এই মিটারের অ্যাকুরেসিটা অনেক ভালো, এটা হচ্ছে ব্র্যান্ডের একটা মিটার। সো এটা দিয়ে আপনি যদি কোনো মান বের করেন তাহলে সেটার উপর আপনি ভরসা করতে পারেন যে হ্যাঁ এক্স্যাক্টলি এই মানটা ঠিক আছে। ওকে, তো এবার আমরা এটাকে টেস্ট করব। টেস্ট করার জন্য আমরা এই মাল্টিমিটার যে প্রোবগুলো দেখতে পাচ্ছি এটা অনেক হাই কোয়ালিটির প্রোব, দেখতেই পাচ্ছেন আপনারা। কেবল কোয়ালিটিগুলো অনেক ভালো এবং প্রোবগুলোও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, গ্রিপটা অনেক সুন্দর এবং এটার মাথাগুলো অনেক সরু। আপনি যদি আরেকটু ঘষে নেন, যদি আপনার আরও বেশি সূক্ষ্ম কাজ করেন, লাইক আপনি মোবাইল সার্ভিসিং করেন, তাহলে আরেকটু ঘষা দিয়ে নিলে আরও বেশি বেটার হবে। ওকে, তো যাই হোক, আমরা এটাকে প্রথমে কানেক্ট করি। আমরা ব্ল্যাকটা দেবো হচ্ছে কমনে, এখানে কমন লেখা আছে, কমন পোর্টে দেবো হচ্ছে ব্ল্যাকটা, এবং এখানে ভোল্ট, মিলি অ্যাম্পিয়ার, ওহমস, ডায়োড, কোয়ান্টিটি এসবের সিম্বল দেওয়া আছে। তো এখানে আমরা এই রেড প্রোবটাকে দিই। তো সবার প্রথমে আমরা রেজিস্টার মাপবো। এখানে আমি একটা রেজিস্টার নিলাম, দেখি রেজিস্টারের ভ্যালুটা ঠিক আছে, ভ্যালু দেখায় নাকি। এটা হচ্ছে 9.73, দ্যাট মিনস এটা হচ্ছে
10K ওহমসের একটি রেজিস্টর। তো এটা 10K ওহমস আমরা কিভাবে বুঝবো? আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এইখানে কে একটা অপশন চলে আসছে, তার মানে হচ্ছে 9.73K। যেহেতু এই সমস্ত রেজিস্টরের টলারেন্স থাকে, দ্যাটস ওয়াই এটা কিছুটা কম দেখাচ্ছে। এক্স্যাক্টলি এটা 10K নাই, কিছুটা কম আছে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাজার মোড এবং ডায়োড মোড আছে। তো প্রথমে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে বাজার মোড দেওয়া আছে, মানে আমরা দুইটা প্রোব যদি একত্রে করি তাহলে এটা বিপ সাউন্ড দিবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু অনেকটাই ডিপ। আপনার মিটারটা ভালো নাকি মন্দ সেটা আপনি বের করতে পারবেন এটার মাধ্যমে। এটা যত তাড়াতাড়ি রেসপন্স করবে আপনার মিটারটা তত ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজার মোড। এটা দিয়ে আপনি কোনো কিছুর কোনো তার ঠিক আছে কিনা সেটা আপনি মাপতে পারবেন। তো আমরা চলুন আমরা দেখি কোনো একটা কেবল মেপে দেখি। ভিউয়ার্স, আমরা এই বাজার মোডে রেখে আমরা এই কেবলটিকে টেস্ট করব যে কেবলটি ঠিক আছে নাকি, কোনো সার্কিটের লাইন ঠিক আছে নাকি, সেটাও আপনি বাজার মোডের মাধ্যমে চেক করতে পারবেন। তো আমরা ব্যাকলাইটটা অন করে নেই। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটির সাইনটা আছে, সিম্বলটা আছে। সো এখন আমরা এটা দিয়ে কোয়ান্টিটিটা টেস্ট করি। আপনারা দেখতে পাচ্ছেন বিপ দিচ্ছে, তার মানে এই কেবলটি ঠিক আছে। তো এরপর এখানে আরেকটা সিম্বল দেওয়া আছে, সেটা হচ্ছে ডায়োডের। আপনি যদি ডায়োড টেস্ট করতে চান, জাস্ট আপনি এখানে একটা প্রেস করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডায়োডের সিম্বল চলে এসেছে। সো এবার আমরা ডায়োড টেস্ট করব। হচ্ছে ডায়োডটা ধরি, দেখি কোনো ভ্যালু। আচ্ছা, এইভাবে কোনো ভ্যালু দেখাচ্ছে না। এবার উল্টাভাবে ধরি, ঠিক আছে। ডায়োড আপনার এক পাশে দেখাবে এবং অপর পাশে দেখাবে না। যদি দুই পাশে দেখায় তাহলে ডায়োডটি নষ্ট আছে। তো আমরা আরেকবার টেস্ট করি। এই পাশে দেখাচ্ছে না। এবার আমরা ডায়োডটিকে ঘুরিয়ে ধরি, এই পাশে দেখাচ্ছে, তার মানে আমাদের এই ডায়োডটি ঠিক আছে। তো এটার মাধ্যমে আপনি ডায়োড টেস্ট করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার। তো অ্যাম্পিয়ারটা টেস্ট করার জন্য আপনাকে এটা সিরিজে কানেক্ট করতে হবে। আমি অ্যাম্পিয়ার টেস্টটা দেখাচ্ছি না। তো আপনাদের যদি প্রয়োজন হয় যে কিভাবে অ্যাম্পিয়ার টেস্ট করতে হয়, আমার আরও একটা ভিডিও দেওয়া আছে। আপনি সেই ভিডিওটা যদি দেখেন, আই বাটনে ক্লিক করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে অ্যাম্পিয়ার টেস্ট করতে হয়। এটা দিয়ে আপনি অ্যাম্পিয়ার টেস্ট করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে 1.5 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত আপনি কোনো ব্যাটারি, যেগুলো ডেডিকেটেড ব্যাটারি, যেমন আপনার পেন্সিল ব্যাটারি থাকে, সেই সমস্ত ব্যাটারির ভোল্ট চেক করে আপনি এই মিটারের মাধ্যমে বুঝতে পারবেন সেটা ঠিক আছে নাকি খারাপ আছে। তো চলুন আমরা এবার টেস্ট করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি 9 ভোল্টের ব্যাটারি আছে। তো আমরা এই 9 ভোল্টের এই ব্যাটারিটাকে আমরা ধরবো, পজিটিভ এবং নেগেটিভ। আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন 9.35 ভোল্ট আছে এবং এখানে গুড নামে একটা চলে এসেছে, লেখাও চলে এসেছে। আমরা আরেকবার ধরি, গুড। তার মানে আমাদের এই ব্যাটারিটা ভালো আছে। এই ব্যাটারিটা যদি খারাপ থাকতো তাহলে অবশ্যই এখানে ব্যাড লেখা আসতো, ঠিক আছে। তো এটার মাধ্যমে আপনি আপনার ডেডিকেটেড ব্যাটারিগুলোকে আপনি টেস্ট করতে পারবেন। তো এটা সাইডে রাখি। তারপরে হচ্ছে এসি। এটার মাধ্যমে আপনি এসি ভোল্টেজ মাপতে পারেন যে আপনার বাসা বাড়িতে কত ভোল্ট এসি আছে। তো এবার আমরা এসি ভোল্টেজ মাপবো। এসি ভোল্টেজ মাপার জন্য আমরা 600-তে রাখবো, এবং যেহেতু আমাদের বাসা বাড়িতে 220-এর বেশি ভোল্টেজ থাকে, সো আমরা এটা 600-তে রেখে ভোল্টেজটা টেস্ট করি। 233, আমার বাসার ভোল্টেজ হচ্ছে 233 ভোল্ট, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার ডিসি ভোল্ট। আপনারা চাইলে এটা দিয়ে ডিসি ভোল্ট মাপতে পারেন। তো আমরা একটা 3.7 ভোল্ট মাপবো, দ্যাটস ওয়াই আমরা এটা 20-তে সিলেক্ট করলাম এবং এটার পজিটিভ এবং নেগেটিভে ধরি। 3.97 ভোল্ট আছে। খুব সুন্দর, মিটারটা খুব তাড়াতাড়ি রেসপন্স করে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনি যদি উল্টিয়েও ধরেন তারপরেও কিন্তু আপনি ভোল্টেজ পাবেন। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন মাইনাসের একটা সাইন এবং ডিসি নামের একটা সিম্বল দেওয়া আছে। তার মানে আমাদের ব্যাটারি উল্টাভাবে যে ধরছি সেটার কিন্তু একটা প্রমাণ দেখতে পাচ্ছেন। এখানে মাইনাস সাইন চলে এসেছে এবং এটা যে একটা ডিসি ভোল্ট সেটাও কিন্তু এখানে লেখা আসতেছে। তো এই মিটারটার মাধ্যমে আপনি অ্যাকুরেট মানটা পাবেন এবং এটা আপনি অনেক দিন ইউজ করতে পারবেন, যেহেতু এটা অরিজিনাল একটি প্রোডাক্ট এবং এটা ইউনিটি ব্র্যান্ডের প্রোডাক্ট। সুতরাং এটার উপর আপনি আস্থা এবং ভরসা রাখতে পারেন। বারবার একটা জিনিস না কিনে আপনি একবারে যদি কিনেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য অনেক বেশি বেটার হয়।
আমি মনে করি না একটা জিনিস বারবার কেনার প্রয়োজন রয়েছে। আপনি যদি এই জিনিসটা একবার কিনেন আপনার অনেক দিন চলে যাবে এবং এটার প্রাইসও তেমন বেশি না। আপনি যদি লোকাল মার্কেট থেকে কিনেন তাহলে আপনার হয়তো 800 থেকে 850 টাকা নিবে, এবং আপনি যদি দারাজ থেকে কিনেন তাহলে সেটা আপনার 890 টাকার মতন বা এর আশেপাশেই নেবে। তো আই হোপ ভিউয়ার্স, এই মিটার নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং কিভাবে অ্যাম্পিয়ার টেস্ট করতে হয় এটা যদি আপনাদের মনে অনেক বেশি আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। অ্যাম্পিয়ার টেস্ট করার আমার আরও একটা ভিডিও আছে, আপনি সেটা দেখতে পারেন। আপনার তাও যদি আপনার মনে হয় যে না আপনি এই মিটার থেকে দেখবেন কীভাবে অ্যাম্পিয়ার টেস্ট করতে হয়, আপনি সেটাও দেখতে পারেন। আর ভিউয়ার্স, এটা হচ্ছে অরিজিনাল একটি প্রোডাক্ট, এটার মধ্যে কিউআর কোড এবং সব কিছুই দেওয়া আছে। মিটারটা যদি আপনি খুলেন তাহলে আপনি বুঝতে পারবেন। এটা মিটারটা আমি খুলে দেখালাম না, এটা আমি একবার খুলে দেখেছি। এটার ভেতরের যে পার্টসগুলো দেওয়া আছে, রেজিস্টরগুলো দেওয়া আছে, সেগুলো সব কিছু অনেক ভালো কোয়ালিটির। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।